আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সুস্থ ও সুন্দর জীবন দান করেছেন। আজ 25শে নভেম্বর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 ইউনিট 5 লেসন 7 দ্য ট্রুথফুল ডাভ 3। আর এটা হলো এই প্যাসেজের পার্ট 1। এখানে সংক্ষেপে লিখে দিলাম পার্ট 1, এই প্যাসেজটির প্রথম অংশ। তো পাঠে প্রবেশের আগে গত ক্লাসগুলির মতো কিছু শব্দ দেখি, যেগুলি আমরা ইরেগুলার রেগুলার ভার্ব মানে ভার্বের ত্রিরূপ। একটু খেয়াল করি। ক্রাইড একটা শব্দ আছে শুরুতেই, ক্রাইড। এটা হলো পাস্ট ফর্ম, সিআরআইডি, পাস্ট পার্টিসিপল হলো ক্রাইড। তাহলে আসলটা কি হবে? ক্রাই, ক্রাইড, ক্রাইড, ক্রাইড। এরপরে সে, গত ক্লাসে দেখিয়েছি, সে, সেড, সেড, আবার সেড। এরপরে আছে ডু। এই ডুটা ছোটবেলা থেকে সবাই জানে। ডু, ডিড, ডান, ডিওএনই, ডান। এটা সবাই জানে এবং বোঝে। ডু, ডিড, ডান। এরপরে আছে হ্যাভ, HAVE, হ্যাভ। এটা সবাই জানি। হ্যাড, হ্যাড, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এরপর আছে গেট। এই হলো গেট। তাহলে গেট হবে গট, GOT, গট। তারপরে পাস্ট পার্টিসিপল কি হবে? গটেন, গেট, গট, গটেন। এরপর আছে লস্ট। লসটা হলো LOSE, লজ। লজ থেকে LOST, লস্ট। পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এরপরে আছে ড্রোভ, DROV, ড্রোভ। এটা দেওয়া আছে, তাহলে এটা হবে কি? ড্রাইভ, DRIV, ড্রাইভ। তাহলে এই পাস্ট পার্টিসিপল কি হবে? ড্রাইভেন, ড্রাইভেন। এরপরে আছে একটা শব্দ আছে গো। এই হলো গো। পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হবে কি? গান, GONE, গান। এরপরে আছে পানিশড, আনপানিশড শব্দটা। তো প্রেজেন্ট হবে পানিশ, PUNISH, পানিশ। তাহলে PUNISHED, পানিশড, আবার PUNISHED, পানিশড। আর আন যদি দেই তাহলে ওই একই, এটা আর কি অ্যান্টোনিম হয়ে যায়, আনপানিশড। এরপরে আছে ফ্লাই, FLY, ফ্লাই। তাহলে ফ্লাই হবে FLU, ফ্লিউ, আর FLOWN, ফ্লোন, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এরপরে আর একটা আছে নিউ, NU, নিউ। নিউ দেওয়া আছে, মানে নো দেওয়া আছে আর কি। নিউ, NKNOW, নো, নিউ, নন, KNOWN, নন, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এরপরে আরো একটা শব্দ আছে, এটা বেশ কিছু শব্দ দেওয়া আছে, পুরো পাঠেরটা দেখাই দিচ্ছি। প্রথম পর্বে ফিড, পাস্ট পার্টিসিপল হবে ফেড, আর পাস্টও হবে ফেড, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ফেড। এরপরে আছে লিভ, LIVE, লিভ। তাহলে এটা আমরা জানি, LIVE হলে LIVED, লিভড, LIVED, লিভড, প্রেজেন্ট, পাস্ট পাস্ট পার্টিসিপল। এরপর আছে বি। তো বিটা দেখাইছি মনে হয় গত ক্লাসে, বি ওয়াজ বিন। আর একটা আছে ইউজ। তাহলে ইউজটা এখানে দেখাই। ইউজ প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্ম ইউজড, পাস্ট পার্টিসিপল ইউজড। তাহলে এই শব্দগুলো আমার দৃষ্টিতে পড়েছে পুরো প্যাসেজটার ভেতরে। যদি আর কোনো শব্দ তোমাদের নজরে পড়ে কমেন্ট করে জানাবে, অথবা তোমরা নিজেরা জেনে নেওয়ার চেষ্টা করবে। তো পাঠে চলে যাচ্ছি। হোয়াট ক্রাইড দ্য ব্যাট, বাদুড়টি সজোরে বলল কি? ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সে টু আওয়ার গ্রাসিয়াস হোস্ট, আমাদের দয়ালু মেজবান সম্পর্কে ইহাই কি তোমার বলার? ওই যে বলছিল ধন্যবাদ, আপনি জায়গা দিয়েছেন। ইজ হি নট দ্য উইজেস্ট, ব্রাভেস্ট অ্যান্ড মোস্ট জেনারাস অফ অল অ্যানিমালস অ্যান্ড বার্ডস? কি পামটা মারতেছে।
সে কি সকল প্রাণী এবং পাখি থেকে সবচেয়ে বেশি জ্ঞানী, সাহসী এবং উদার নয়? আসলেই কি তাই? পেঁচা পাখি কি এতই নাম করা? না। হ্যাভ ইউ নো প্রেজ ফর হিজ নোবেল ক্যারেক্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফর হিজ গুডনেস টু আস? তার মহৎ চরিত্র এবং সে আমাদের জন্য যা ভালো করেছে তার জন্য কি তোমার কোনো প্রশংসা নেই? বাবা। আই অ্যাম অ্যাশেমড অফ ইউ। আই অ্যাম অ্যাশেমড অফ ইউ। আমি তোমাকে নিয়ে লজ্জিত। কে বলতেছে? বাদুর বলতেছে আই অ্যাম অ্যাশেমড অফ ইউ। আমি তোমাকে নিয়ে লজ্জিত। ইউ ডু নট ডিজার্ভ সাচ হসপিটালিটি। হসপিটালিটি এ ধরনের আতিথেয়তা তোমার প্রাপ্য নয়। বাবা, মারামারি লাগবে মনে হয়, ভাব খারাপ। এ ধরনের আতিথেয়তা তোমার প্রাপ্য নয়। ইউ ডু নট ডিজার্ভ দিস শেল্টার। তুমি এ আশ্রয় পেতে পারো না। তুমি এই আশ্রয় পেতে পারো না বা তুমি এই আশ্রয়ে থাকতে পারো না। ইউ আর অ্যান আনগ্রেটফুল বার্ড অ্যান্ড দ্য ব্যাট ইজ রাইট। তুমি একটি অকৃতজ্ঞ পাখি এবং বাদুরটি ঠিক। অকৃতজ্ঞ পাখি। ইউ ডু নট ডিজার্ভ দিস জেনারাস হসপিটালিটি হুইচ আই হ্যাভ অফার্ড। হুইচ আই হ্যাভ অফার্ড। আমি যে উদার আতিথেয়তা তোমাকে দিয়েছি তা পাওয়ার যোগ্য তুমি নও। বের হয়ে যাও, চলে যাও, আমি বলি। কি অবস্থা! আই হ্যাভ অফার্ড, গেট আউট, বের হয়ে যাও। বি অফ, আই সে, চলে যাও, আমি বলি। সেট দ্য ওল। সেট দ্য ওল মানে হলো কি, ওই বাদুর নিজেই বললো, এই জন্য বলছে সেট দ্য ওল, আমি বলি। ইয়েস, গেট লস্ট, ইকোড দ্য ব্যাট, ফ্লাফিং হিজ লেদারি উইংস। বাদুরটি তার শক্ত পাখাগুলো দাবড়িয়ে সুর মেলালো। কি অভদ্র না! দ্য টু হার্টলেস ক্রিয়েচার্স ফেল আপন দ্য পুর লিটল ডাব অ্যান্ড ড্রোভ হার আউট ইনটু দ্য ডার্ক অ্যান্ড ডেস্ট্রমি নাইট। কি ঘটনা ঘটলো না! এবং দুটি হৃদয়হীন, হার্টলেস মানে হৃদয়হীন প্রাণী ছোট অসহায় ঘুঘুটির উপর পতিত হলো এবং তাকে অন্ধকার এবং ঝড় রাত্রিতে বের করে দিল। তার এই ঝড়ের রাত্রিতে বের করে দিয়েছে। তো বাংলা সিনেমার কাহিনীর মতো হয়ে গেছে। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি, এই পাঠটুকে যতটুকু আছে। তো এইগুলি আগে মুছে ফেলি। ক্যারেক্টার অর্থ হলো চরিত্র। চরিত্র। আর আমরা সিনোনিম বলবো রোল। রোল এছাড়া বলে যেতে পারে লেটার, LETTER, লেটার। নেচার, NATURE, নেচার। আর এটা পদগত দিক থেকে নাউন, এর কোনো অ্যান্টোনিমস হয় না। রাইট অর্থ হলো ঠিক, ঠিক। আর এটা হলো ফিক্সড, FIXED, ফিক্সড। ট্রু, TRUE, ট্রু। কারেক্ট, CRORRECT, কারেক্ট। এখন এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ, কিন্তু কারেক্টের হয় ইনকারেক্ট, মানে অ্যান্টোনিমস হয় ইনকারেক্ট। আর ফলসিফাই, রাইট, এটার অ্যান্টোনিমস হয় ফলসিফাই, FAL, ফলসিফাই। আরও দেওয়া যায় রং, WRONG, রং। আর এই কারেক্টের অ্যান্টোনিম হয় ইনকারেক্ট। বি অফ অর্থ হলো প্রস্থান করা মানে বা চলে যাওয়া, প্রস্থান করা, ভার্ব, VERB, ভার্ব। বার্ড অর্থ কি? পাখি। বার্ড অর্থ পাখি। ফল, FOWL, ফাউল নাকি আবার নাকি? ফল। DAW, স্পোক, SPOKE, স্পোক। আরো দেওয়া যায় বিহাইন্ড, BHIND, বিহাইন্ড। নাউন, পদগত দিক থেকে এটা নাউন। এরপর নোবেল মানে হলো সম্ভ্রান্ত।
আর সম্ভ্রান্ত হলো লেডি লাইক, LADY, লেডি, LIK, লেডি লাইক। এরপরে ইমিনেন্ট দিতে পারি, এটা আমি বহুবার দেখিয়েছি আগে। ইমিনেন্ট, ইমিনেন্ট হাই, HIGH, হাই। আর এটা পদগত দিক থেকে হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপর আছে গেট লস্ট, বিদায় হন। গেট লস্ট, বিদায় হন, হারানো শুনতে শুনতে বিদায় হন, বোর হয়ে গেছে, এজন্য বিদায় হন শব্দটা ভালো। এটা পদগত দিক থেকে ভার। এরপরে হলো ক্রিয়েচার, ক্রিয়েচার অর্থ হলো সৃষ্টি, ক্রিয়েচার অর্থ হলো সৃষ্টি। অর্গানিজম, অর্গানিজম, SM, অর্গানিজম। অর্গানিজম লাইফ, LIFE, লাইফ। আর এটা হলো পদগত দিক থেকে নাউন। ফেল আপন, পতিত হওয়া, ফেল আপন, পতিত হওয়া। ওই যে দুইটা বাদুর আর কে, পেঁচা মিয়া ঝাঁপাইয়া পড়লো কার উপরে, ঘুঘুর উপরে, নিরীহ প্রাণীটার উপরে অত্যাচার। লিটল, লিটল মানে হলো ছোট, লিটল মানে ছোট, তাহলে স্মল, SMALL, স্মল। শর্ট, SHORT, শর্ট, শর্ট। তবে নোবেল, নোবেলটার রয়ে গেছে, ইগনোবেল দিলে হয়ে যায় EIG, ইগনোবল মানে অসম্ভ্রান্ত, বা এটা অ্যান্টোনিম হয়। আরো দেওয়া যায় লো বর্ন, এটা অ্যান্টোনিম, LOW, লো, BORN, লো বর্ন, এটা অ্যান্টোনিম। আর এখানে ফেল লিটল, শর্ট। আরো দেওয়া যায় লো, LOW, লো। এরপরে এটা হলো পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। আনপানিশ, আনপানিশ। আচ্ছা, এটার অ্যান্টোনিমসে আছে বিগ, BIG, বিগ। আরো আছে মাছ, MUCH, মাছ। আরো দেওয়া যায় লার্জ, এটার অ্যান্টোনিম একটু বেশি না, LARG, লার্জ। আনপানিশ, আনপানিশের এই আনটা বাদ দিলে হয়ে যাবে অ্যান্টোনিম পানিশ। শাস্তি না দেওয়া, শাস্তি না দেওয়া, শাস্তি না দেওয়া, শাস্তি না দেওয়া, এটা হলো পদগত দিক থেকে ভার। তারপরে আছে ওয়েট, ওয়েট অর্থ হলো অপেক্ষা করা, অপেক্ষা, অপেক্ষা করা, ওয়েট অর্থ অপেক্ষা করা। অপেক্ষা করা হলো কি হবে, দাঁড়িয়ে থাকা না, PAUSE, পজ। সিনেমা দেখার সময় পজ করে রাখা হবে। বি ওয়েটিং, বি ওয়েটিং, বি ওয়েটিং, WAITING, বি ওয়েটিং। ভার্ব, ভি দিয়ে দিলাম, ভার্ব। এটা ডিপার্ট, বিগিন। অ্যান্টোনিম হলো ডিপার্ট, DEPART, ডিপার্ট। বিগিন, BEGIN, বিগিন। তাহলে এই শব্দগুলো একটু খেয়াল করো। ক্যারেক্টার, রোল, লেটার, নেচার, রাইট, ট্রু, কারেক্ট, ফিক্সড। বি অফ, এটা ভার্ব। বার্ড, ফল, ডো, স্পোক, বিহাইন্ড। নোবেল, লেডি লাইক, ইমিনেন্ট, হাই। তারপরে গেট লস্ট, এটা ভার্ব। ক্রিয়েচার, অর্গানিজম, লাইফ। ফেল আপন, আর লিটল। তারপরে স্মল, শর্ট, লো। এরপরে আছে আনপানিশ, এটা ভার্ব। তারপরে ওয়েট, পজ, বি ওয়েটিং। এগুলো মুছে ফেলছি, আরো কিছু শব্দার্থ আছে। তবে শব্দার্থের এই পরিমাণটা একটু কম। নো, নো অর্থ জানা, KNOW, নো, জানা। নো অর্থ জানা। লার্ন, LEARN, লার্ন। সিনোনিম উইচ, WIS, উইচ। আমরা যেটা ওয়াইজ বলি না, রিয়েলাইজ, REALIZT, রিয়েলাইজ। আর এটা পদগত দিক থেকে ভার্ব, VERB, ভার্ব। এটা অ্যান্টোনিম হয় ইগনোর, IGNORE, ইগনোর। তারপর আছে হ্যাপেন, HAPPEN, হ্যাপেন অর্থ হলো ঘটা, হ্যাপেন অর্থ ঘটা। অ্যারাইভ, ARRIVE, RRIV বা ডাবল আর। বিফল, BEFALL, বিফল। আর একটা আরো দেই, ফল আউট, FAL, ফল, OUT, ফল আউট। এটা হলো ভার্ব।
ভি দিয়ে দিলাম। ভার্ব অ্যান্টোনিম আছে ডিম্যাটেরিয়ালাইজ। অ্যান্টোনিমটা হলো ডিম্যাটেরিয়ালাইজ, REALIZE, ডিম্যাটেরিয়ালাইজ। গুডনেস, গুডনেস অর্থ কি? GOOD, গুড, NESS, গুডনেস মানে ভালো গুণ। গুডনেস অর্থ ভালো গুণ। তাহলে গুডনেস যদি ভালো গুণ হয়, সেনসিটি, SANCITY, সেনসিটি। এরপরে দেই রিলিজিওসিটি, রিলি, RELI, GIOSITY, রিলিজিওসিটি। এটা হলো পদগত দিক থেকে নাউন। তাহলে ব্যাড, ইভিল, এটার হলো অ্যান্টোনিম ব্যাড, ইভিল, EVIL, ইভিল, খারাপ, মন্দ। তারপর আছে ডিজার্ভ, DESERVE, ডিজার্ভ। ডিজার্ভ শব্দের অর্থ হলো অর্জন করা, অর্জন করা, অর্জন করা। কোয়ালিটি, QUALITY, কোয়ালিটি। বিকাম, BECOME, বিকাম, আর এটা পদগত দিক থেকে ভার্ব। এরপর আছে আনগ্রেটফুল, UNGRATE, গ্রেট, FUL, আনগ্রেটফুল। এটা অ্যান্টোনিমটা একবারে সহজ, UN-টা কেটে দিলে গ্রেটফুল মানে হলো কৃতজ্ঞ। এটা হলো অর্থ হলো অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, আনগ্রেটফুল। থ্যাঙ্কলেস, THANK, থ্যাঙ্ক, LESS, থ্যাঙ্কলেস, থ্যাঙ্কলেস। ইনগ্রেট, INGRATE, গ্রেট। এখন কথা হলো এই ইনটা বাদ দিলে আবার এটার অ্যান্টোনিম হয় ইনগ্রেট। এটা হলো পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। তো এই হলো এই দ্য ট্রুথফুল ডাব থিওরি এর পার্ট 1 এই পর্যন্ত। আগামী দিন এটার বাকি যে পর্বটি আছে অর্ধাংশ, এটা নিয়ে আসব। সেই পর্যন্ত তোমাদের সুস্থ জীবন কামনা করছি। আর আমার ক্লাসটি ভালো লাগলে অন্যের কাছে পৌঁছে দিতে হবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।